গুড মর্নিং। তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি ভালো রয়েছো। মিস রিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতনই সকালে যে বাসি কাজ রয়েছে সমস্ত কাজ সেরে স্নান করে চলে এলাম রান্নাঘরে রান্না করতে। তো আজকে একটু ভারী খাবার বানাবো সকালের নাস্তা হিসাবে, আর ভাত হিসেবেও কাজে লাগবে এটা সকালের। তো দেখি আজকে দুপুরে রান্না করব। তো আজকে ভারী একটা রান্না করে নিই, তো ওইগুলা খাবো সকালে, যেহেতু তোমাদের দাদা ভাই আজকে সকালে বেরিয়ে গিয়েছে কাজে। তো ভাবছিলাম যে আজকে দুপুরেই রান্না করি। তো দেখো আমি ম্যাগিটাকে বানিয়ে নেব। এটা ম্যাগিটা বানিয়ে তারপরে ছেলে মেয়েকে ডেকে দেবো, ওরা ঘুমের থেকে উঠবে, তারপরে তিনজনে আমরা খাওয়া দাওয়া করব। তো এখানে মেয়ে ছেলে দুজনেই ঘুমের থেকে উঠে গিয়েছে। তো ওরা ব্রাশ করতে গিয়েছে, ফ্রেশ হয়ে তারপরে আসবে। দেখো মেয়ে তো ফ্রেশ হয়ে চলে এলো, আর এইদিকে আমার ম্যাগিটাও হয়ে গিয়েছে। তো ম্যাগিটা আজকে অন্যরকম করে ভেজে করেছি। ম্যাগিটা কীভাবে বানিয়েছি বলো তো? পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে হালকা করে ভেজে নিই, তারপরে ম্যাগি আর মশলাটা দিয়ে ভালো করে ভেজে তারপরে একবারেই বানিয়ে নিয়েছি। তো দেখো এখানে আমার অনেক ঝড় আর বৃষ্টি হচ্ছে দেখো বাইরে। তো এই দিক দিয়ে আমি দেখছিলাম, এইদিকে খাওয়া দাওয়া করব। তো হাওয়া ঢুকছিল, এইদিকে মেয়ে গিয়ে আবার গেটটাকে আটকে দিয়েছে, তো লাগিয়ে দিল। আর এদিকে বাবু মুখ ধুয়ে এসে ওর যে প্রজেক্ট দিয়েছি স্কুল থেকে ওই প্রজেক্টগুলো করে নেবে, কারণ আর বেশি দিন নেই স্কুল খোলার। তো স্কুল খুলে যাবে। আর এদিকে ভীষণ বৃষ্টি পড়ছিল বাইরে। তারপরে খাওয়া দাওয়া করে দেখো আমি চলে এলাম বাবুর রুমে আজকে এই রুমটা পরিষ্কার করব। কয়েকদিন থেকে আমার শরীরটা না ভালো ছিল না, খুব খারাপ যাচ্ছিল, তো সেরকমভাবে পরিষ্কার করা হয়নি। তো ভাবছিলাম আজকে একটু ভালো লাগছে মনটা, তো আমি একটু আজকে কাজটা করে নিই। আর এদিকে দেখো বই পড়ার যে টেবিলটা রয়েছে, বইগুলো যে রয়েছে ওই বইগুলো আমি সরিয়ে রাখবো। তো এখানে পরিষ্কার করে আমি এখানে রাখবো ল্যাপটপ নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। তো ওটাকে আমি এই টেবিলের মধ্যেই রাখবো। ল্যাপটপের তো টেবিল নেই রাখার, তো ভাবছিলাম এই টেবিলটার মধ্যেই রাখবো। তো এই আমি সবগুলো বই সরিয়ে নিলাম। তো এখানে পরিষ্কার করে এখানেই রাখার জায়গা করে নেব। আর ওইটা তো ভালো জায়গায় রাখতে লাগবে, যেহেতু দামি জিনিসটা হয়তো যেখানে সেখানে রাখা যাবে না। তো হয়ে গেল 2-3 দিন এনেছে, তো ওইটা এভাবে ব্যাগে ছিল। আর বাবু বের করে করে গেম খেলছিল। শরীরটা খারাপ হওয়াতে অনেক কাজ বেড়ে গিয়েছে, আমি ঠিকমতো কাজ করতে পারিনি, শুধু খাওয়াটুকু বানিয়েছিলাম। আর যেটুকু না করলেই না হয় এটুকু করেছি। আর ডিপ ক্লিন করা হয়নি এখনও আমার রুমগুলো আর বাবুর রুমটাও। তো ভাবছিলাম এটা করে নিই, অনেক দিন হয়ে গেল করা হয়নি। আর এদিকে দেখো মেয়ে স্নান করে চলে এসেছে। বললাম যে তুমি স্নান করলে তো তুমি জামা প্যান্ট পরো। ও আবার চলে এলো এখানে আমার সাথে কাজ করতে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এখানে। আমি কতবার করে বললাম যে তুমি আগে জামা প্যান্ট পরো তারপরে কাজ করবে। তো এখানে দাঁড়িয়ে রয়েছে দেখো, ও দেখছিল আমার কাজ, হাতে হাতে কাজ করেই দিয়েছিল। তো আবার শয়তানিও করতেছিল, কাজও করতেছিল। তো দেখো আমি এদিকে চলে এলাম, আবার ওর শুরু হয়ে গেলো, আমি কোথায় রেখেছি আবার টেনে নিচ্ছে এইগুলো দেখো। এইদিকে আবার দেখছিল যে আমি আসতেছি নাকি বকা দিব নাকি, এই যে ডলটাকে আবার নিয়ে এখানে রাখবে, এটাকে আবার আমি সরিয়ে রাখবো, ও আবার রেখে দেবো এখানে। তারপর দেখো টেবিলটা পরিষ্কার হয়ে গেল, ওই টেবিলটা ওখানে ল্যাপটপটা রেখে দিয়েছি। আর এই দিকে এখন বই রাখবো, এই যে সাইড টেবিলটা রয়েছে এখানে আমি বইগুলো রেখে দেব। আর সবগুলো বই তো রাখে না, ওগুলো তো ব্যাগে, কয়েকটা বই ব্যাগে রয়েছে, যখন যেটা ক্লাস হয় ওটা নিয়ে যায়। আর কয়েকটা তো থাকে, ওই বইগুলো আমি এই সাইড করে রেখে দেবো। মেয়ের আর বাবুর আলাদা আলাদাই রাখবো এখানে। তো এইদিকে সমস্ত কাজ করতে করতে অনেকটাই টাইম লেগে যায়। তো সবগুলো আজকে ঝাড়াঝাড়ি করব না, কারণ আজকে শুধু এইটুকুই করব, নাহলে আবার শরীরটা খারাপ হয়ে যাবে একদিনই সব কাজ করলে। তো এদিকে আমার কাজ করে আবার রান্না বাড়ার কাজ রয়েছে। দুপুরে রান্না বাড়া করে একটু রেস্ট করতে হবে, রেস্ট না নিলে আবার শরীরটা খারাপ হয়ে যাবে। তো দেখি এটা কাজ করার পরে তারপরে রান্না বাড়া করে একটু রেস্ট করব। তোমাদের দাদাভাই দুপুরেই চলে আসবে, তো তার জন্য আমি তাড়াতাড়ি করে আগে এইগুলো পরিষ্কার করে নিচ্ছি, বাবুর রুমটাকে পরিষ্কার করে নিয়ে। তো মেয়েকেও বলছিলাম তুমি স্নান টান করে চুপ করে থাকো, আর আমি তাড়াতাড়ি কাজ করি, করার পরে আমি রান্নাটা করব। তো ও আবার চুপ করে রয়েছে বসে।
আবার চলে এলো। দেখছো এই যে আমার যে কাজ করা এদিকে কমপ্লিট হয়নি, আবার চলে এলো। যা হোক কাজই করছিল, শয়তানি করছিল না। ওর যে প্রজেক্টের যে জিনিসগুলো রয়েছে ওগুলো আবার ঠিক করে রেখে দিচ্ছে। এই যে দেখো সমস্ত কাজ করার পরে খাওয়া দাওয়া করে দুপুরে একটু ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে উঠলাম। ওঠার পরে রেডি হয়ে দেখো এখন কোথায় যাচ্ছি। তো তোমাদের দাদাভাই বললো যে আজকে তো অনেক কাজ করেছো, তো চলো আজকে বিকালে একটু ঘুরে আসি। তো বিকালে তো না অনেকটাই রাত হয়েছে, 8:30 বাজে এখন। তো তোমাদের দাদাভাই বলছে চলো একটু আজকে বাইরে খাওয়া দাওয়া করব। তো নিয়ে এলো বিরিয়ানির দোকানে। এইদিকে দেখো বিরিয়ানি নিয়ে নিয়েছে, লেগ পিস দিয়েছে, বাবু খাচ্ছিল ওই দিকটা। তো বাবুকে বললাম কেমন হয়েছে, ও বলছিল না ভালো হয়েছে। ও খাচ্ছিল আর আমি তো খাবো না। এইদিকে মেয়েও দেখো, মেয়েও নিয়ে নিয়েছে, ও খাচ্ছে। তো আমি তো চিকেন খাওয়া ছেড়ে দিয়েছি, কারণ কয়েকদিন হলো আমি চিকেনটা বন্ধ করে দিয়েছি। আমার বেশি যে একটা ভালো লাগে না চিকেনটা খেতে। তো আমি খাচ্ছিলাম না এখানে। আমি তো বসে রয়েছি, এইদিকে সবাই খাচ্ছিল আর আমাকে এই যে ঠান্ডা এনে দিয়েছে তোমাদের দাদাভাই, যে তুমি বসে বসে কি করবে, তুমি ঠান্ডা খাও। এদিকে তিনজনই কত সুন্দর খাচ্ছে দেখো। আমার সেরকম একটা লোভও যায় না খাওয়ার দিকে, আর ওগুলো আমার ভালো লাগে না এই গরমের মধ্যে। তো আমি এদিকে ওদেরকে দেখাচ্ছিলাম, তো ওরা খাচ্ছিল ওখানে। তো আমি কি করব, এখানে বসে বসে তোমাদের সাথে গল্প করছিলাম আর স্টিংটা এটা খেয়ে খাচ্ছিলাম। তো এখানে আমি মোবাইলের দিকেই ধ্যান দিয়ে দিয়েছি পুরোপুরি। আমি এদিকে ওদের সাথেও কথা বলছিলাম, তোমাদের সাথেও কথা বলছিলাম এখানে বসে বসে, আর স্টিংটাও খাচ্ছিলাম এখানে। তো ওরা খাচ্ছিল, আমি কি করব একা একা। তো ভাবি একটু তোমাদের সাথে কথা বলি। যে মেয়ের খাওয়া হয়ে গিয়েছে, মেয়ে খেয়ে হাত ধুয়ে চলে এলো, আর এখানে এখন আমার সাথে করছে। কেমন টেস্টি হয়েছে, না এটা আমি একা চিকেন খেয়েছি তোমার জন্য। এইটা খাও, দুটো রয়েছে, কোনটা খাওয়া বলে? ওইখানে খেয়ে আবার চলে এলাম কেকের দোকানে। মেয়ে বলছিল, মেয়ে বায়না করছিল বাবা আমি কেক খাবো, মা আমি কেক খাবো। তো ও কেকের দোকানে চলে এলো, এখানে একটা কেক নিয়ে নিয়েছে এই যে দেখো। তো আবার কেক খাবো, ওর তো ভীষণ পছন্দ কেক। তারপরে ওখানে খাওয়ার পরে চলে এলাম ওই যে বইয়ের দোকানে। এখানে বাবুদের প্রজেক্ট দিয়েছে কয়েকটা জিনিস নেওয়ার জন্য। তারপরে তো চলে যাব বাড়ি।